আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমর বাণীকে স্মরণে রেখে পালিত হলো তাঁর ১৬৪তম জন্মজয়ন্তী। ২৫শে বৈশাখ রায়গঞ্জ পৌরসভার ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর নয়ন দাস ও শিল্পী দাসের উদ্যোগে শিলিগুড়ি মোড়ে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার। অভিযান ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে কচিকাঁচাদের নাচ, গান, আবৃত্তি ও অন্যান্য পরিবেশনা দর্শক শ্রোতাদের মন জয় করে নেয়। মানুষের উচ্ছ্বাস আর ক্ষুদে শিল্পীদের প্রাণবন্ত উপস্থাপনা অনুষ্ঠানে এক অনন্য প্রাণ সঞ্চার ঘটায়। অনুষ্ঠান সম্পর্কে কোঅর্ডিনেটর শিল্পী দাস জানান, এবছর তাদের ২য় বর্ষের পদার্পণ হলেও মানুষের ভালোবাসা ও ক্ষুদে শিল্পীদের উদ্যোগ তাদের আগামী দিনে আরও বড় পরিসরে এই অনুষ্ঠান করার অনুপ্রেরণা জুগিয়েছে। ইতিমধ্যে আগামী বছরের পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে তিনি জানান। ২ ওয়ার্ডের সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে শিল্পী দাস আশাবাদ ব্যক্ত করেন, এই ধরনের সাংস্কৃতিক আয়োজনে সবাই পাশে থাকবেন। আজকে ১৬৪তম রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান, সেখানে আমাদের অভিযান ক্লাবের সমস্ত সদস্যবৃন্দদের আগ্রহে এবং সহযোগিতায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আমাদের ১ নম্বর, ২ নম্বর তথা শিলিগুড়ি মোড়বাসী যারা এখানকার বাসিন্দা, প্রত্যেকে এখানে সাংঘাতিক আগ্রহ এবং উদ্দীপনার মাধ্যমে এখানে অংশগ্রহণ করছেন এবং অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করছেন। আজকে গান, আবৃত্তি, ছোট ছোট বাচ্চাদের গান, আবৃত্তি, নাচ এগুলো ছাড়াও বয়স্ক মানুষদেরও আবৃত্তি, প্রত্যেকে এখানে সমান উদ্দীপনার মাধ্যমে এখানে এসে সহযোগিতা করছে এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। এই অনুষ্ঠান কত বছর ধরে চলছে? এই অনুষ্ঠানটি আমরা বিগত বছর থেকে শুরু করেছি। তা এছাড়াও আমাদের সুদর্শনপুর দুর্গা উৎসবের সময় ৭ দিনব্যাপী যে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানটাও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথেই জড়িত থাকে। তো এই অনুষ্ঠান আমরা বিগত বছর থেকে শুরু করছি। আশা রাখছি সামনের বছরগুলোতেও আমরা এইভাবে একই উদ্দীপনাতেই আমরা এই অনুষ্ঠানটি করতে পারবো। ওয়ার্ডবাসীর জন্য কোনো মেসেজ? ছোট ছোট শিশুরা জানান একদম উদ্দীপনা অনেক বেশি দেখলাম, তাদের জন্য কি মেসেজ দেখলাম? দেখুন, এখন যা পৃথিবীর পরিস্থিতি, যা ভারতবর্ষের পরিস্থিতি, বরিশো ধরা মাছে শান্তিরও বাড়ি, এই কথাটি যেন খুবই প্রাসঙ্গিক। এখন এই পরিস্থিতিতে আমাদের রায়গঞ্জে অনেক জায়গায় এই ২৫শে বৈশাখ অনুষ্ঠানটি হচ্ছে। সেখানে আমাদের ছোট ছোট শিশুরা, পরবর্তী প্রজন্ম, তাদের কাছে আমরা এটাই বার্তা দিতে চাই যে এইভাবেই আমাদের সাংস্কৃতিক মনোভাব নিয়ে আমাদের জীবনে চলতে হবে এবং সব দিকে শান্তি নিয়ে সবার সাথে মিলে মিশে এই অনুষ্ঠানগুলির মাধ্যমে একটা সাংস্কৃতিক বার্তা আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে ১৬৪তম জন্মজয়ন্তী উদযাপন করছি। আমরা বিশ্বাস করি ভারতবাসী হিসাবে এবং এই গ্রহের একজন মানুষ হিসাবে রবীন্দ্র অনুধ্যান, তার চিন্তা চেতনা, তার দর্শনকে যদি আমরা ঘুরে ফিরে না দেখি তাহলে আমাদের সেটা অন্যায় হবে। কারণ আমরা তার যে দর্শন, তার যে রচনা সম্ভার, সেগুলির দ্বারা আমরা যদি স্নাত হই তাহলে অনেক সমস্যার সমাধান আজকের দিনেও হয়ে যেতে পারে। বড় এক অস্থির সময়ের মধ্যে আছি এবং এই অস্থিরতার মধ্যে বিপদে সম্পদে সুখে দুঃখে রবীন্দ্রনাথকে নিয়েই আমরা বাঁচি, রবীন্দ্রনাথকে নিয়েই আমরা মরি। তিনি তো শুধু কবি ছিলেন না, তিনি বিশ্বাস করতেন তিনি একজন মানুষ, এই পৃথিবীর মানুষ। তিনি মানুষকে ভালোবাসেন এবং পৃথিবীর মানুষও তাকে ভালোবাসেন। এইভাবেই আমরা রবীন্দ্র চেতনায় স্নাত হয়ে আমরা রায়গঞ্জ অভিযান ক্লাব গত বছর থেকে এই ভাবনায় অনুপ্রাণিত হয়েছি এবং বিশেষ করে আমাদের এই অনুপ্রেরণা দিয়েছেন যারা, তাদের দুজনের নাম না বললেই নয়, শ্রী নয়ন দাস এবং শ্রীমতী শিল্পী দাস। আমরা অভিযান ক্লাব সারা বছর ধরেই নানান রকম কল্যাণমূলক কাজ করে থাকি, কিন্তু রবীন্দ্র অনুধ্যান, তার চিন্তা চেতনায় আমাদের ছোট ছোট শিশু যারা আগামী দিন, যাদের মধ্যে নতুনভাবে, যাদের অন্তরের মধ্যে নতুনভাবে রবীন্দ্রনাথ জন্ম নেবেন, তাদের চিন্তা চেতনায় যাতে ছড়িয়ে দেওয়া যায়, এই কারণেই কিন্তু আমরা এই রবীন্দ্র জয়ন্তী উৎসব পালনের মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। রায়
রায়গঞ্জ থেকে সঞ্জীব সাহার রিপোর্ট, খাস খবর 8। বাড়ি তৈরি করছেন? নো টেনশন, এখন মোবাইলের মাধ্যমে ইট, বালি, পাথর, রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in থেকে, আর পেয়ে যান আপনার বাড়ির দরজায়। বন্ধুগণ, আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই, মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই। মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে। বিশদ জানতে যোগাযোগ করুন 8250331346 এই নম্বরে। প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।